হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো আমার। আমার টাকার থলিটা কে চুরি করে নিয়ে গেল রে? এই, কে আছিস রে? পুলিশ ডাক, তাড়াতাড়ি পুলিশ ডাক। কি হয়েছে দাদাবাবু? আপনি এত চিৎকার কেন করছেন? পুলিশ কেন ডাকতে হবে? রে, আমার টাকার থলিখানা চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি পুলিশকে ডাক, বেশি কথা বাড়াস না, ডাক তো তাড়াতাড়ি। সতীশ বাবু, আমি রামুর থেকে পুরো ঘটনাটাই শুনলাম। আপনার কি কাউকে সন্দেহ হয় এই বিষয়ে? তাহলে বলতে পারেন আমাকে। না না, আমার তো তেমন কাউকে সন্দেহ হয় না। না না, কাউকেই সন্দেহ হয় না। তবে আমি যা বলছি করুন। আপনারা বাড়িতে যতজন থাকেন সকলকে ডাকুন। এই হলো আমার পরিবার। আমরা বাড়িতে 3 জন থাকি। আমার স্ত্রী, আমি, আর আমাদের বাড়ির কর্মচারী এই রামু। রামু আমাদের খুব বিশ্বস্ত। ওকে আমার সন্দেহ হয় না। ও এমন কাজ করতে পারে বলে আমার মনেও হয় না। দারোগা বাবু, আপনি আমাকে সাহায্য করুন দয়া করে। আচ্ছা বেশ, আমার অফিসে সকলে গিয়ে একটি করে লাঠি নিয়ে আসবেন। সমস্ত লাঠি সমান মাপেরই থাকবে। যে চুরি করবে তার লাঠি 1 ইঞ্চি বেড়ে যাবে কাল সকালের মধ্যে। আমি আবার কাল সকালে আসবো, লাঠিটি নিতে আসবো। বুঝলেন তো? আমি তো গরিব মানুষ, আমাকেই নিশ্চয়ই আগে দারোগাবাবু ধরবে। কি জানি আমার কপালে কি আছে। সতীশ বাবু, সতীশ বাবু, দরজা খুলুন। হ্যাঁ, আসছি, একটু অপেক্ষা করুন। দোষ স্বীকার কর বলছি, দোষ স্বীকার কর। এই যে সতীশ বাবু, আপনাদের কর্মচারী আসল চোর ধরা পড়েছে। কি? এটা আপনি কি করে বুঝলেন? কি করে এ কথা বললেন আপনি? সকলের লাঠি সমান থাকলেও রামুর লাঠি 1 ইঞ্চি কম ছিল। ফাঁদে পা ফেলেছে বেটা। রামু, ও ভেবেছে 1 ইঞ্চি লাঠি কেটে ফেললে লাঠিটি বড় হলেও কেউ বুঝতে পারবে না। হতচ্ছাড়া। কিরে বেটা, আর বোকা বানাতে পারলি না তো? বল, আর চুরি করবি? ছি রামু, ছি। শেষে তুই এ কাজ করলি? কত ভালোবাসাই না দিয়েছি তোকে। ছি ছি। দূর হয়ে যা আমার বাড়ি থেকে, যা। দূর হয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিন এমন করবি না, দূর হয়ে যা। নীতি কথা, কোনো কুকর্ম কখনোই চাপা থাকে না। নমস্কার। কার্টুনটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওগুলো খুব ভালোভাবেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যায়।